হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, ঠিক আমি আপনাদেরকে নিয়ে যেভাবে বসা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠিক সেইভাবে বসা ছিলেন। এইভাবে বললে একটু উল্টা লাগে, মানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেভাবে বসা ছিলেন আমরা এইভাবে বসা আছি, ঠিক আছে না? এটা বললে মনে হয় সুন্দর হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। বর্ষে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে হঠাৎ করে একটি কথা বললেন, শোনো, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। আল্লাহ রাসূল বলছেন যে এখন যে লোকটা ঢুকবে মসজিদে, এই লোকটা জান্নাতি। আনাস ইবনে মালিক বলেন, আমরা সবাই আবার গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, ফাতালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, আমাদের মধ্যে একজন আনসারি সাহাবী এসে মসজিদে ঢুকলেন। অতি সাদা সিধা, খেটে খাওয়া দিন মজুর। আমি বুঝে শুনেই কিন্তু আলোচনাটা করতেছি, এলাকা অবজারভেশন করেই কিন্তু আলোচনা শুরু করেছি, তা না হয় এটা করতাম না। আপনাদের জন্য বক্তব্য রেডি করেছিলাম আরেকটা, সেটা আমার পকেটে রয়েই গেল। এখানে অবজারভেশন করেই শুরু করেছি। একজন খেটে খাওয়া দিন মজুরের মতো দেখা যায়, একজন কৃষক মানুষ, অতি সাদাসিধা বেশভূষা, খুব স্বাভাবিক বেশভূষা, পোশাক আশাক এরকম কোনো চমক নাই, শারীরিক গঠনে এরকম কোনো বিশেষ অ্যাট্রাকশন বা আকর্ষণ নাই, তার কথাবার্তার মধ্যে এরকম বিশেষ কোনো আকর্ষণ নাই। অতি সাধারণ একজন গরিব মানুষ, কৃষক মানুষ। আনসারি সাহাবীরা তো কৃষকই ছিলেন। মসজিদে ঢুকলেন। আনাস ইবনে মালিক বলেন, এই লোকটা জান্নাতি? আল্লাহ নবী বলছে, বুঝতে পারলাম না নবী তাকে কেন জান্নাতি বললেন। হ্যাঁ, আমি যতই প্রশ্ন করি না কেন, আমি ভুল হতে পারি, নবী ভুল হতে পারে না। নবী জান্নাতি বলেছেন, নবীরটাই ঠিক, তবে কেন জান্নাতি কারণ তো খুঁজে পায় না। আনাস ইবনে মালিক বলেন, লোকটার মধ্যে দুইটা চিহ্ন দেখতে পাইলাম। এক নম্বর, তানতিফু লিহিয়াতুহু মিন উজুইহি, তার দাড়ি থেকে উজুর পানি টপ 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 করে পড়তে আসে। ও তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতের মধ্যে তার একজোড়া জুতা লটকানো অবস্থায়, মানে জুতা মানে নেওয়া হাতে জুতা, মানে হাতে জুতা লটকানো অবস্থায় তিনি মসজিদের দিকে এগিয়ে চলছেন। তার মানে দুইটা চিহ্ন দেখলাম। আনাস বলেন, দুইটা চিহ্ন দেখলাম। প্রথম চিহ্ন যেটা দেখলাম সেটা হলো তার দাড়ি থেকে উজুর পানি টপ টপ করে পড়ে। 2 নম্বর, বাম হাতে জুতা। এই দুইটাই কি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে? এমনটাই যদি হইতো তাইলে আমাদের দাড়ি দিয়েও তো উজুর পানি পড়ে। চাচা, উজু করলে উজুর পানি টপ টপ করে আমাদের দাড়ি দিয়ে পড়বে না? আনাস ইবনে মালিকের কথা হলো যে আমাদের দাড়ি দিয়েও তো উজুর পানি পড়ে, আর এই লোকটাকে নবী জান্নাতি বললেন, এই লোকটার মধ্যে এটা আছে, এটা আমাদের মধ্যেও আছে। আর এই লোকটাকে তো মসজিদে এত বেশি দেখি না, আমরা যত বেশি সময় ব্যয় করি, আমরা নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, এই লোকটা মসজিদে আসে, বের হয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা কারণে তাকে জান্নাতি বলবেন না? কারণ এই দুইটা না, নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যেই কারণ আমরা জানি না। কি কারণ আছে? এই কারণটা খুঁজে বের করতে পারলে আপনারাও জান্নাতি হবেন ইনশাল্লাহ। এটা বের করতে আমার সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট, কারণ এটা বের করতে শেষ পর্যন্ত আনাস ইবনে মালিক বের করতে ব্যর্থ হবেন, তিনি পারবেন না। এরপরে তিনি একজন গোয়েন্দা নিয়োগ করবেন, গোয়েন্দাও পারবেন না। শেষ পর্যায়ে গোয়েন্দাগিরির চূড়ান্ত পর্যায়ে লাস্ট দিনে এই কারণটা খুঁজে বের করবেন, ছোট্ট একটা কারণ, যে কারণটার কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আমি আস্তে আস্তে করে বলবো, জোরে কথা বলতে পারবো না মনে হয় আজকে, যতটুক বলতে পারি। আপনারা আমার কথা বুঝতেছেন তো না? আমার ভাষা বুঝেন? কোনো সমস্যা হচ্ছে না তো? ইনশাআল্লাহ যদি বুঝেন তো আস্তে আস্তে করে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, কারণ তো পাইলাম না। এটাই কারণ? দাড়ি দিয়ে উজুর পানি পড়ে? এটা তো পড়বেই, সবারই পড়ে। তখন তো সবাই রুমাল ব্যবহার করতে পারতো না। আরে মিয়া, হাত রুমাল কয়জনে ব্যবহার করতো আগে? আজ থেকে 40 বছর আগে স্কুলের হেডমাস্টার আর হাই স্কুলের পণ্ডিত স্যার, তারা মোটামুটি একটা হাত রুমাল পকেটে রাখতো, আর বাকি এই একটা হাত রুমাল পকেটে আমাদের রাখতো ব্যাগ পাইতে হয়েছে। 5 টাকা 10 টাকা দিয়ে একটা হাত রুমাল কিনতে, 5 টাকা 10 টাকার অনেক মূল্য আছে। সবাই এটা ব্যবহার করছে না, ভদ্রলোকেরা ব্যবহার করছে, ঠিক না বেঠিক? এই হাত রুমাল পাওয়া গেছে না খুব একটা বেশি। একটা সময় তো আসলে এরও আগে তো হাত রুমাল সবাই ব্যবহার করতে পারছে না, তো বা রুমাল বা গামছা ব্যবহার করতে পারছে না।
আর আরবিরা তো ওই দেশে গরমের দেশ, খুব প্রথমেই যে তারা মুখ মুছবে এরকম মুছেও না, অনেকে আগে মুছতো না, এই দাড়িতে পানি টপ 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 করে পড়তো। তো এটা সকলেরই পড়তে পারে। আনাস বলেন এটাই একমাত্র কারণ, হতে পারে না। আর জুতা নিয়ে মসজিদে ঢোকা এটা আবার কেমন নেকির কাজ? জুতা নিয়ে মসজিদে যাওয়া যায়? যাওয়া যায়। আপনার জুতা হাতে নিয়ে মসজিদে জুতার বক্সে রেখে নামাজ পড়বেন, এটা ইসলামী শরীয়তের নির্দেশনা আছে। বেহেশতে জান্নাতি সাহাবী তো জুতা নিয়েই ঢুকছিলেন, ঠিক না? জুতা বাইরে রাখলে অসুবিধা আমি মনে করি। কোথাও গেলে ভালো এক জোড়া জুতা আছে, জুতাটা বরং মসজিদের ভিতরে নিয়ে একটা কোনায় বা বক্সের ভিতরে রেখে দিয়ে নামাজ পড়াই নিরাপদ। আমি কেন বলছি, যেহেতু বিষয়টা আমাদের এই সমাজে এখন জুতা চোরও বেশি, এটা বলতে হয়। কারণ আপনি গেছেন শ্বশুর বাড়িতে, ছেলেটারে মাত্র বা ছেলেটারে বিয়ে করাইছেন আপনি, ছেলে গেছে শ্বশুর বাড়িতে, আপনার ছেলে 5,000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনছে, নতুন বিয়ে করছে, তো জুতা কিনে শ্বশুর বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে গেছে। এই মুহূর্তে যদি জুতাটি বাইরে রেখে যায়, নামাজ মসজিদের প্রথম কাতারে পড়ে, তাহলে কি নামাজ মন কি নামাজের ভিতরে থাকবে না জুতার ভিতরে যাবে? এর চেয়ে ভালো না জুতা মসজিদে নিয়ে ঠান্ডা মাথায় নামাজ পড়া। এজন্য বলছি বরং মসজিদের ভিতরে জুতা নিয়ে যাওয়াই ভালো, মসজিদের ভিতরে জুতা নিয়ে যাওয়াই ভালো। জুতা যদি দামি নাও হয়, সস্তাও যদি হয়, তারপরেও আপনার জুতা মসজিদের নিরাপদ জায়গায় রেখে নামাজ পড়া উচিত। কারণ ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে জুতা না পাইলে আপনি ডায়াবেটিক্সের রোগী হয়ে থাকতে পারেন। আর সেই ক্ষেত্রে পায়ে আঘাত লাগলে, ডায়াবেটিস রোগীদের জন্য পায়ের আঘাত বড় সেন্সিটিভ। পায়ে কোনো কারণে আঘাত লাগলে সেখানে পচন ধরার আশঙ্কা আছে, অপারেশন করে পা কেটে দিতে হয়। এই জন্য বলছি স্বাস্থ্য সচেতন যারা আছেন জুতাকে সাবধানে রাখবেন, এবং জুতা মসজিদে গেলেও নির্দিষ্ট একটা জায়গায় জুতা রেখে আপনি নামাজ পড়বেন। আপনার জুতা যাতে চুরি না হয়, হোক না সেটা সস্তা। আমি এরকম বেশ কিছু মানুষ দেখছি যে যাদের পায়ে একটু সামান্য একটা খোঁচা লাগছে, শেষ পর্যন্ত তার পাটা কেটে ফেলতে হয়েছে। আমার পাশের বাসার একজন, শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়েছে। ডায়াবেটিস তার বেশি, নিয়ন্ত্রণ আসেই না, পায়ে পছন ধরে গেছে। এই জন্য বাবা, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, জুতা ছাড়া হাঁটবেন না বাবা। এবং মসজিদে গেলে জুতাটা এমন জায়গায় রাখবেন যাতে আপনি খুঁজে পান, চুরে যাতে না নেয় অথবা না হারিয়ে যায়। যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক বিষয় বললাম। আর কথার কথা মানুষ বলতে পারে যে মসজিদের ভিতরে জুতা নেওয়া জায়েজ আছে কিনা। ওই জায়েজ যে আছে, হাদিসটা বলে দিলাম। যেই সাহাবীকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, সেই সাহাবীর হাতের মধ্যে জুতা ছিল তিনি যখন মসজিদে ঢুকতেছিলেন। আর কি ছিল? থুতা দিয়ে কি পড়তেছিল? উজুর পানি পড়তেছিল। আনাস ইবনে মালিক কয় না, এই দুইটাই একমাত্র কারণ হতে পারে না, নিশ্চয়ই এর চেয়ে আরও বড় গুরুত্বপূর্ণ কারণ আছে, যেই কারণে লোকটা জান্নাতি। তা না হয় একজন খেটে খাওয়া দিন মজুর, একজন কৃষক মানুষ, একজন সাধারণ মানুষ, এই লোকটাকে আল্লাহর নবী জান্নাতি বলবেন কেন? নিশ্চয়ই এক্সেপশনালি কিছু তার ভিতরে আছে। দেখব লোকটা এবার কি করে। আনাস ইবনে মালিক বলেন, আনাস ইবনে মালিক এবার তার পিছনে লাগলেন। এই আল্লাহর বান্দা জান্নাতি মানুষ, সবাই তো দেখলেন জান্নাতি মানুষকে, সাধারণ খেটে খাওয়া দিন মজুর গ্রামের, এই যে সিমলা এলাকার বুড়া মানুষের মতো দেখা যায়, যে কৃষি খেতে কাজ করে, লাউ কদু খেতে কাজ করে, হ্যাঁ, তারা ক্ষীরা খেতে কাজ করে। ক্ষীরা তো মনে হয় দেখলাম অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ, ক্ষীরার দেশ, ক্ষীরা খেতে কাজ করে। এই সাধারণ মানুষটা এই জান্নাতি আবার হয় কিভাবে? এটা সবার ভিতরেই একটা প্রশ্ন, কিন্তু উত্তর তাদের ভিতরে আছে যে আমরা যতই প্রশ্ন করি, আমার নবী ঠিক, সারা দুনিয়া মিথ্যা হতে পারে কিন্তু আমার নবী মিথ্যা হতে পারে না। কারণ আল্লাহর নবী না জেনে কোনো কিছু বলেন না, যা বলেন তিনি জেনে শুনেই বলেন, আল্লাহর কাছ থেকে জেনে শুনে বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন, আমার নবী হাওয়ার উপরে কোনো কথা বলেন না, ওহির মাধ্যমে জানিয়ে দিলে সেই জানানোর আলোকেই আমার নবী মানুষের সামনে কথা বলে থাকেন।
আমার নবী হাওয়ার উপরে কিছুই বলেন না। নবী যাকে জান্নাতি বলেছেন হাওয়ার উপরে বলেন নাই। আল্লাহর নবী অনেক অগ্রিম খবর তিনি জেনে ফেলতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায়া দিতেন, নাকি নিজে নিজে জানতেন? হ্যাঁ, আল্লাহ নবীরে জানায়া দিতেন অগ্রিম। এরকম অনেক অগ্রিম খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এরকম এগুলো শুনলে আবার আমার দেশের কিছু ভাই সুন্নি ভাইয়েরা কয় কোন নবী তো গায়েব জানে, আরে বুঝে না। আসলে একটু বুঝলেই চলে যে গায়েব জানে, গায়েবের খবর জানে, আল্লাহ জানাই দিলে জানে। একটু খুলে আর কোনো অসুবিধা নেই, একটু খুলে কোনো আর, কিন্তু হেরা ডাইরেক্ট কই বোঝে নবী জানে। একটু বললে যেরকম এমনও তো ঘটনা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। বাবা জান্নাতি মানুষের গল্পটা শুরু করছি মাত্র। কারণ খুঁজে পাইছেন? দেরি আছে। কারণ পান নাই। এই থুতার পানি একমাত্র কারণ না, জুতা একমাত্র কারণ না, গোয়েন্দা লাগাইতে হইব। গোয়েন্দাও পারবে না, শেষ পর্যন্ত তার বাড়িতে থাইকা কম্বলের নিচে গিয়া কারণ খুঁজে বাড়ি করে লাগবো। কম্বলের নিচে যেমন লাগবে, আর আগে পারতাম না, যাইতে দেরি লাগবো। সারা সারি নেই আজকে গলা বাংলা ভাঙবো, আসরের আগে ছাড়তাম না। কি করুন দেখছো কারবার? এই গ্রাম অঞ্চলের মানুষ দিনের বেলা না খাইয়াছেন, আমরা খাইয়াছেন ও বাবার আপনারা, আল্লাহু আকবার। কারবার দেখছো না? এর মধ্যে 50% খাই নাই, 50%ই না খাইয়াছে। কিন্তু দুপুরের খাবারটা খাওয়া হয় নাই, জোহরের নামাজ পড়ে আয়সা করছে। আল্লাহ এগুলোর সবটির জান্নাতি বানায় দাও। এই জন্য এটা শুরু করছি এই জন্যই। এগুলো জান্নাতি কেমনে হওয়া যাইব আর কি, সবটির আল্লাহ জান্নাতি বানায় দেয়। বলছিলাম যে ওই যে গায়েবের কথা, আবু বকর সিদ্দিক তখনও মুসলমান হন নাই, আর আমার নবী সম্পর্কে তার কোনো ধারণাই হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন। কোথায়? শাম সিরিয়াতে যাইতেন। ব্যবসার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক গেলেন, শাম সিরিয়ার উদ্দেশ্যে গেলেন। সেখানে গিয়ে ওই যে পাদ্রী, ওই পাদ্রির গির্জার পাশ দিয়ে যেতে হয়। আর এটা নিরাপদ মনে করে যে মানুষ ব্যবসায়ী কাফেলার সদস্যরা রাত্র হয়ে গেলে এখানে তারা রাত্র যাপন করে, আবার এখান থেকে আবার তারা, মানে এটাকে একটা সেন্টার বানায় নিছে আর কি, নিরাপদ জায়গা মনে করে। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই পাদ্রির ওই গির্জার পাশে গিয়ে রাত্র যাপন করলেন আবু বকর সিদ্দিক। তখন আমার নবীর নবুয়তের জাহের হয় নাই। আর আবু বকর তিনিও মুসলমান নন, তিনি অনলি একজন মানুষ আর একজন ব্যবসায়ী। তবে উনি মুসলমান হওয়ার আগে ভালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? ভালো মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর সিদ্দিক রাতের বেলা ওই যে পাদ্রির গির্জার পাশে ঘুমাইলেন। একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন। ওই স্বপ্নটা দেখছেন, সুন্দর একটা স্বপ্ন দেখা চিন্তা করলেন স্বপ্নটার কার কাছে বলবো। তৎকালীন সময়ের খ্রিস্টান পাদ্রীরাই তো বড় আলেম। তখন তো আমার নবীর আগমন ঘটলে উম্মতি মুহাম্মদের আলেম হইতো, তখন খ্রিস্টান পাদ্রীরাই বড় আলেম ছিল। এই খ্রিস্টান পাদ্রীর কাছে চিন্তা করলেন স্বপ্নটা যেহেতু দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে যাই, স্বপ্নের ব্যাখ্যাটা একটু জেনে যাই পাদ্রীর কাছ থেকে। পাদ্রীর কাছে গিয়ে বললেন, পাগড়ি মহাশয়, রাতের বেলায় এই স্বপ্ন আমি দেখছি। পাদ্রী বললেন, তোমার দেশে কি মোহাম্মদ নামে কাউরে চিনো? না, এখনও পুরোপুরি চিনি না। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার দেশে মোহাম্মদ নামে নবী আসবে একজন, সেই নবী হবে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবী হবে শ্রেষ্ঠ নবী, আর তুমি হইবা সে নবীর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, তুমি তার কাছের মানুষ হইবা। সেই নবী তোমাকে সঙ্গে নিয়েই চলবে, তুমি সেই নবীকে ছাড়া অন্য কিছুই বুঝবা না। আবু বকর কইটা আবার কেমন কথা, কবে নবী আইব আর কবে আমি সেই নবীর সহচর হমু, এটা আবার কেমন কথা। ওই স্বপ্নের ব্যাখ্যা কোনো রকমে মাইন্না চলে আইছে আর কি। তারপরে মনের ভিতরে তো এই জিনিসটা সবসময় মানে কাজ করে যে আমার দেশে মোহাম্মদ নবী আসবে, তার উপরে কোরআন নাজিল হবে, সেই নবীর উপরে আমি ঈমান আনবো এবং আমি তার ঘনিষ্ঠ সহচর হব। আচ্ছা দেখা যাক না কি হয়। হঠাৎ করে বেশ কিছুদিন পরেই খবর পেয়ে গেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত নিয়ে কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন। আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আপনি কি মোহাম্মদ? হ্যাঁ আমি মোহাম্মদ। আপনার উপরে কি কোরআন নাজিল হয়েছে? হ্যাঁ কোরআন নাজিল হয়েছে। আপনি নবী? কাহা নবী। আপনি যে নবী, আপনার নবুয়তের পক্ষের প্রমাণ কি বলেন, দলিল কি? দলিল দেন। আপনি যে নবী, এটার পক্ষের দলিল কি, প্রমাণ দেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি যে 7 বছর আগে সিরিয়া গেছিলা,
রাত্রে যে স্বপ্ন দেখছিলা আর পাদ্রির কাছে যে স্বপ্নের ব্যাখ্যা চাইছিলা, পাদ্রি তোমার স্বপ্নের ব্যাখ্যা যেটা বলছিল ওইটাই আমার নবী হওয়ার জন্য তোমার ক্ষেত্রে বড় প্রমাণ। 7 বছর আগের খবর আমার নবী জানলেন কিভাবে? কে জানাইছে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন আমার নবী তো হাওয়ার উপরে কোনো কথা বলেন না, আমার নবী না জেনে কোনো কিছু বলেন না, হাওয়ার উপরে কোনো কথা বলেন না। আমি ওহির মাধ্যমে তাকে যা জানাইয়া দেই, ওহির আলোকে আমার নবী কথা বলে থাকেন। নবী যা বলেন আল্লাহর কাছ থেকে জেনে শুনেই বলেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন আল্লাহর রাসূল বলেছেন আল-আন ইয়াতুলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। হযরতে আনাস বলেন আমরা এবার পিছনের দিকে তাকাইয়া দেখলাম ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, আমাদের মধ্যে একজন আনসারী মানুষ, অতি সাদাসিধে কৃষক মানুষ, সাধারণ বেশভূষা নিয়ে মসজিদের ভিতরে ঢুকলো। তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি, তার দাড়ি থেকে ওযুর পানি টপ টপ করে পড়তেছিল। ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, আর তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতেছিল। হযরতে আনাস বলেন এই লোকটাকে নবী জান্নাতি বলেছেন, কারণ খুঁজে পাই না, কিন্তু এটা আবার সত্য। নবী যাকে জান্নাতি বলেছেন নিশ্চয়ই সে জান্নাতি। আমার নবী জান্নাই বলেছেন না জান্না বলে নাই, নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে কারণটা এখনো পর্যন্ত আমরা ধরতে পারি নাই। আনাস বলেন কারণ ধরুন লাগবো, ধরতাম তো খালি লাম্বাই হইতাছে। আনাস বলেন মসজিদে ঢুকলাম, এ লোকও ঢুকলো, এ লোক ঢুকে ভাবলাম যে জান্নাতি মানুষটার পিছিয়ে নামাজ পড়ি। জান্নাতি মানুষ পোশাক পুরান পোশাক পরে রয়েছে চাচার মতো আর কি, বুড়ে বেটা। হ্যাঁ মানে খুব একটা বেশি সাজগুজ বলতে কিচ্ছু নাই। মসজিদে ঢুকছে, নবীজির পিছিয়ে নামাজ পড়া জায়গা। আনাস ইবনে মালিক কই ঘটনা কি? জায়গা নফল নামাজ তো পড়লো না, জিকির আজকার করলো না, কোরআন তেলাওয়াত করলো না, মোনাজাত করলো না, অতিরিক্ত ইবাদতই করলো না। আল্লাহর নবী এই লোকটারে জান্নাতি কইতো? তবে নবী তো ঠিক জান্নাতি নবী বলছে, জান্নাতি তো কইছে, কারণটা তো আমরা ধরতে পারতেছি না, কারণটা খুঁজে বাইর করতে হইব। আনাস ইবনে মালিক বলেন একদিন গেল গা আর কারণ খুঁজে পাইলাম না, ফরজ নামাজ পইরা কাটি গেছে। বহুত কৃষক আছে এরকম, নফল বেশি পড়তে পারে না, জমিনে কাজ করে না, কিন্তু ফরজ নামাজের সময় দৌড়া এসে মসজিদে ঢুকা যত্ন করে ফরজটা করে, সুন্নতে মুআক্কাদাটা পড়ে, ঠিক আছে না? ওয়াজিব থাকলে ওয়াজিবটা আদায় করে, এত নফল পড়তে পারে না, খেতে যেমন লাগে, নাহলে জমিনের ফসলের সমস্যা হবে, ঠিক আছে না? যাই এরকম কৃষক, উনি এরকম কৃষক ছিলেন। আনসার মানেই তো ওরা অধিকাংশই কৃষক ছিলেন, আপনারা তো জানেনই, মদিনার আনসার। এই জন্য মদিনাতে কৃষিকাজ বেশি হয়, আর মদিনার কৃষি বলতে খেজুর। মদিনার খেজুর অনেক স্বাদ, সারা বিশ্বব্যাপী সমাদৃত মদিনার খেজুর, জানেন তো? অনেক স্বাদের খেজুর মদিনার খেজুর, অনেক দামি দামি খেজুর মদিনায়। কিন্তু মদিনাতে আবার সেগুলো সস্তা, যে এলাকাতে কৃষি কাজ হয় সেই এলাকাতে সেই জিনিসগুলো সস্তা থাকে। আপনাদের এলাকায় এখন ক্ষীরা কয় টাকা কেজি? 20 টাকা, আমাদের এখানে 60 টাকা। তাহলে আপনাদের এখান থেকে আমার এখানে অনেক দাম না? ঠিক খেজুর যখন আপনি মক্কা থেকে কিনবেন, মক্কা থেকে খেজুর কিনবেন, যেই মক্কা থেকে যেই খেজুরটা 60 রিয়াল দিয়ে কিনবেন, ঠিক ওই খেজুরটাই আপনি মদিনা থেকে 20 রিয়াল দিয়ে কিনবেন। বুঝতে পারছেন? হযরত আনাস ইবনে মালিক বলেন এই কৃষক লোকটারে দেখলাম নামাজ পড়লো, নামাজ পড়ে গেল গা দিব্যি, শুধুমাত্র যার সাথে দেখা হয় রাস্তাঘাটে দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়া নেওয়া, এর বাইরে আর বিশেষ কৌশল বিনিময় ছাড়া আর কিছুই নেই। লোকটা চলে গেল। আনাস বলেন এই লোকটা জান্নাতি,
আমি কারণ খুঁজে পাইলাম না, নিশ্চয়ই আছে কারণ, কেমনে যে বাইর করবো এখনো মাথায় ঢুকতেছে না আনাস ইবনে মালিকের, যে কারণটা কেমনে খুঁজে উনি বের করবেন। আনাস ইবনে মালিক ঠিক আছে বের করবো না। পরের দিন আবারও এরকম মজলিস, মসজিদে নববীতে বিশাল আয়োজন। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে একটি ঘোষণা করলেন, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। আনাস কয়, আজকে মনে হয় গতকাল একজন জান্নাতি মানুষ দেখছিলাম, মনে হয় আজকে আর একজন জান্নাতি মানুষ দেখার সৌভাগ্য হইবে। আনাস বলেন, এবার দরজার দিকে সবাই দৃষ্টি নিক্ষেপ করলাম, তাকাইয়া দেখলাম না ওই গতকালের বুড়া চাচা মসজিদের দিকে ঢুকতেছে। তান্তিফু লিহিয়াতুহু মিন উযুইহি, তার থুতা দিয়ে উজুর পানি টপ টপ করে পড়তেছে। তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতের মধ্যে তার জুতা শোভা পাইতে আছে। গতকালের এই বেড়াই আনাস ইবনে মালিক নাকি আজকে এই লোকেরই নবী জান্নাতি বলে দেখাই দিল। এই লোকটা জান্নাতি কারণ পাইলাম না তো, দেখি আজকে ভালোভাবে তার পিছনে লাগবো। আচ্ছা তাহলে তার পিছনে লাগবো, দেখবো সে কেমনে হাঁটে, কেমনে সালাম দেয়, কেমনে ডান দিকে ফিরে, কেমনে বাম দিকে ফিরে, কেমনে কি করে না করে সব দেখবো। নিশ্চয়ই এমন কিছু আছে, এক্সট্রা কিছু তার মধ্যে আছে, যেটার কারণে আল্লাহ রাসূল তাকে গত 2 দিন যাবত টানা জান্নাতি বলে ঘোষণা করতে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এবার মসজিদে তার পিছনে যত্ন সহকারে দাঁড়াইলাম, ভাবলাম যে আজকে সারাসারি নাই, সব বুঝালো যে লোকটা জান্নাতি কেন। আনাস বলেন, দেখলাম দিব্যি লোকটা মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকা পরিষ্কার এই লোকটা মসজিদ থেকে বেরিয়ে গেল, নফল নামাজ পড়লো না, জিকির আজকার করলো না। আনাস কই মনে মনে কই এর চেয়ে বেশি ইবাদত তো আমরাই করি, তো আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতি বললো না, এই লোকটারে জান্নাতি কেন বললো? কারণ কি, এই কৃষক মানুষটার পক্ষে আল্লাহ রাসূল 3 দিন যাবত এত সাফাই গাইতেছে, ডাইরেক্ট জান্নাতি। কারণ নবীর কথা তো এটা সাধারণ কথা না, এটা তো ওহী। এটা কি ওহী? জান্নাই তো বলছে, ওহীর মাধ্যমে জান্না বলছে না, জান্নাই বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলতেছেন, কারণ খুঁজে বাইর করে আজকেও উনি পাইলেন না, দেখলাম না বিশেষ কোনো। লোকটা নামাজ পড়লো আর দিব্যি আবার গেল গা। আনাস ইবনে মালিক বলেন, খাইছে আমি আর পারতেছি না, এই লোকটা কেন জান্নাতি, কারণ খুঁজে না হইলে তো আমরা সে আমলটা করতে পারবো না। আপনারা যদি কারণটা খুঁজে পান আমলটা করবেন নি। আমার পুরা ওয়াজের অনেক মাঝে দিয়ে অনেক কিছু টার্গেট হইলো বোয়াল মাছ। হুজুর যেহেতু বোয়াল মাছের কথা কয়ে গেছে, টার্গেট হইলো বোয়াল মাছ। বোয়াল মাছ ধরতে গিয়া যদি কয় মাছ মাগুর মাছ কিছু আয়ে আর কি সামনে দিয়ে, এগুলো আমরা ধরলাম ইনশাল্লাহ। তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলছিলাম টার্গেট হলো বল মাছ। হুজুরের মামুর বাড়ি গিয়ে বল মাছ খেয়েছিল, তাই না? এর ভিতরে যদি কয় মাছ শিং মাছ কিছু আইসা যায়, এগুলো নিমো। টার্গেট কি? বল মাছ। এটা মনে রাখেন, জান্নাতে যাবো ওই জায়গা থেকে বল মাছ খাবো ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, কারণ পাইলাম না। কি পাইলাম না? পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে নববীতে এমন সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন, বন্ধুরা, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার বন্ধুরা, আমার সাহাবারা, এক্ষুনি তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। আনাস বলেন, আজকে মনে হয় আর একজন জান্নাতি মানুষ দেখার সৌভাগ্য হবে। আনাস বলেন, এবার দরজার দিকে তাকাইয়া দেখলাম না না না,
নতুন কোনো লোক না, গতকালের সেই বুড়া চাচা। তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি ওয়া তাআল্লাকা নালাইহি বিয়াদিহি শিমাল। তার দাড়ি থেকে উজুর পানি টপ 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 করে পড়তে আছে, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতে আছে। সবসময় খালি জুতা লইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া নামাজ পড়ে জায়গা। আনাস ইবনে মালিক কয়, আজকে এই বেচারারে ভালোভাবে ধরবো, হাটে কেমনে কোন দিক দিয়ে যায় কেমনে যায় হেডেও দেখবো। পুরাটা সময় আনাস ইবনে মালিক তার পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ে দেখলেন যে না, বিশেষ কোনো আমল তার মধ্যে পাওয়া গেল না। আনাস কয়, সে যা করে এর চেয়ে বেশি তো আমরা সবসময় করি। তো আল্লাহর নবী আমারে জান্নাতি কইল না, আব্দুল্লাহ ইবনে ওমর কি কইল না, এদেরকে বলতেছে না, আমাদেরকে বলতেছে না। আর খেটে খাওয়া দিন মজুর গ্রামের মানুষটা 3 দিন যাবত টানা বলতেছে লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি। কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। আমি বুঝি কারণ ধরতে পারতাম না, গোয়েন্দা লাগান লাগবে। কি লাগান লাগবো? গোয়েন্দা লাগান লাগবে। শেষ পর্যন্ত গোয়েন্দা ঠিক করছে হযরত উমরের ছেলে আব্দুল্লাহকে। উমরের ছেলে আব্দুল্লাহ উনি গোয়েন্দাগিরিতে বড় পারদর্শী ছিলেন, অত্যন্ত ব্রিলিয়ান্ট মেধাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, নাম শুনেছেন। অত্যন্ত মেধাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। সে আব্দুল্লাহ ইবনে ওমরকে আনাস ইবনে মালিক বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি তো শুনতেছো 3 দিন যাবৎ আল্লাহর নবী একজনকে জান্নাতি বলে বারবার ঘোষণা দিয়ে যাচ্ছেন। 3 দিন যাবৎ তুমি তো দেখতেছো? হ্যাঁ দেখতেছি। আমি তো তার মধ্যে এরকম স্পেশাল কোনো কারণ পাই না এই লোকটা কেন জান্নাতি হতে পারে। নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আছে যেটা আমরা জানি না, এটা বের করতে হবে তো আমাদের। সেই লোকটা যদি জান্নাতি হয়, সেই কাজটা করে আমরা কেন জান্নাতি হতে পারবো না? আমি গত 3 দিন যাবৎ আমি পেরেশান, আমি কোনো কারণ খুঁজে পাইলাম না। আব্দুল্লাহ, তুমি তো গোয়েন্দাগিরিতে বড় পারদর্শী, তুমি পারবানি এটা রহস্য উদ্ঘাটন করে আমার কাছে রিপোর্ট পেশ করতে। আব্দুল্লাহ বলেন, অনলি 3 দিন, আমাকে 3 ডেজ সময় দাও। কয়দিন? 3 দিন সময় দেন। এই 3 দিনের ভিতরে আমি রিপোর্ট পেশ করব এই লোকটার কোন আমলটার কারণে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 দিন যাবৎ জান্নাতি বলতে আছেন। সুবহানাল্লাহ। কয়দিন সময়? উনি 3 দিন যাইবো গা, পারতো না। 3 দিন যাইবো গা, পারতো না। শেষ পর্যন্ত কম্বলের নিচে গিয়া থাইকা হরে পারবো, একটু সময় লাগবো আর কি। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর কো, ভাই আরে আমিও তো দেখতাছি তার থুতা দিয়ে গেলে উজুর পানি পড়ে, আর হাতের মধ্যে জুতা লটকানো আছে। হ্যাঁ, আসলে আপনারা কি উজুর পানিটারে হালকাভাবে দেখতেছেন নাকি? এই উজুর পানিটার কি মূল্য আছে না? এটার কি দাম জানেন? এটার কি মূল্য জানেন? বলবো। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم بالمؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিরমিজির হাদিস 3 নম্বর পৃষ্ঠা, খুব সম্ভব সহিহ হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুমিন বা মুসলমান বান্দা নামাজের উদ্দেশ্যে ওযু করে, কি করে? ওযু করে। ওযুর মধ্যে 4টা ফরজ আছে, আমরা সবাই জানি তো। ওযুর ফরজ কয়টা? 1 নম্বর, সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা ফরজ। এই মুখ যখন কোনো আল্লাহর বান্দা ধৌত করতে যায়, তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সংগঠিত হয়েছে, সমস্ত সগীরা গুনাহগুলো উজুর পানির লগে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। তাহলে উজুর পানি ফোঁটা পড়লে কি কোনো ক্ষতি না লাভ? লাস্ট একটা গুনাহ আছে, লাস্ট ফুটার সাথে গুনাহটা ধরে যাচ্ছে, ভালো লাভ আছে।
বাবা কারণ পাইছেন? লোকটা যে জান্নাতি কেন কারণ পাওয়া গেছে? হুম, মাত্র 3 দিন সময় নিছে, গোয়েন্দাগিরি শুরু হয়েছে না এখনো, গোয়েন্দাগিরি এখনো শুরু হয় নাই। আমি আবার ফাঁকে দিয়ে উজুর পানির ফুটা দাইসে পড়ছি, বোয়াল মাছ টার্গেট, কিছু কই মাছ মাগুর মাছ দরকার আছে না, এগুলো দিয়ে দিব আর কি, বুঝছেন না? হ্যাঁ, এগুলো দিয়ে দিব। উজুর পানির লগে গুণাগুলো ঝরে পড়ে যায়, টপ 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 করে গুণাগুলো ঝরে পড়ে যায়। ওয়া ইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআহ বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মা। যখন কোনো আল্লাহর বান্দা উজুর 2 নম্বর ফরজ, দুটি হাত দৌত করতে যায়, কি দৌত করতে যায়? হাত দৌত করতে যায়। তার হাত দ্বারা তার জিন্দিগিতে যত সগীরা গুনাহ সংগঠিত হয়েছে সমস্ত সগীরা গুনাহগুলো উজুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। উজু করার মধ্যে লাভ আছেও। আল্লাহ রাসূল আরো কি বলছেন বলতাম, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। অবশেষে তার ওযু শেষ, তার জিন্দেগীর গুনাহটিও শেষ। বুঝি না, অথচ আল্লাহ কত আমাদেরকে ডেকে ডেকে বলছেন, আমার দিকে ফিরে আসো, যত পাপ তুমি করে থাকো না কেন চলে আসো আমার কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারা কোথায় গেছো? আয়সা বড়, আয়সা বড়, আমার বান্দাদের ভিতরে ঢুকে যাও, আমার খাঁটি বান্দাদের সাথে মিললে যাও, তাদের সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। পাপের সাগরে হাবুডুবু খাইছিল আয়সা বড়, আসলেই চলবে। আসলে আল্লাহ মা বাবা যেমন হারানো সন্তানকে ফেরত পাইলে যত খুশি হয়, আমার আল্লাহ তার হারানো বান্দা বান্দিকে তাওবার মাধ্যমে ফেরত পাইলে তার চেয়ে বেশি খুশি হয়, তার চেয়ে বেশি, অনেক বেশি খুশি হয়। ও আস্তকালে বার্তাছে বাবা, গোয়েন্দাগিরি যাইতাম না, আরো 5 মিনিট পরে যাই। আল্লাহ যে খুশি হয় বোঝানোর জন্য আপনাদেরকে দেখেন একটা আরেকটা সহিহ বুখারীর একটি হাদিস শোনাই। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। আল্লাহ তার বান্দার তওবা দ্বারা সবচেয়ে বেশি খুশি হয়। বান্দা যখন তওবা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। কেমন খুশি হয় বোঝানোর জন্য আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত পেশ করেছেন। কোনো এক মুসাফির চলেছে, দূর দূরান্তের পথ অতিক্রম করবে। মনে করেন যে হাওড় অঞ্চলে চলছেন আপনি, একটা সময় তো হাওড় দিয়ে চলেছেন আপনারা, অনেক পথ পাড়ি দিয়েছেন, অনেক পথ। ঠিক এই বালিকাময় ময়দানে ধুধু বালি আর বালি চাটিয়াল ময়দানে চলছেন এক মুসাফির। তার এই ঘোড়ার উপরে, উটের উপরে তার বেশ মাসখানেকের খাবার, ধরেন 1 মাস হলে 1 মাস, 10 দিন হলে 10 দিন, 10 দিনের খাবার, সেটার মধ্যে আবার তার পানীয়, তার কাপড় চোপড়, এখানেই আছে তার অস্ত্র, সব কিছু একটা উটের উপরে রেখেই কিন্তু একজন মুসাফির দূর দূরান্তের পথ অতিক্রম করত। আর আমাদের দেশের মতো না তো আরব, ইচ্ছা করলে একটা বাড়িতে ঢুকে টিউবওয়েল চেপে পানি পান করবেন, আরব দেশের স্বপ্নেও আপনি কল্পনা করতে পারেন না এগুলো। কারণ ওই দেশে টিউবওয়েলের কোনো অস্তিত্বই নাই। দুধু বালুর মাঝে আপনি পানি পাবেন কোথায়? আর বাড়িঘরে এরকমই বা পাবেন কোথায়? কোনো ব্যবস্থা নাই। তাদের পানিটা পর্যন্ত সঙ্গে রাখতে হয়। মুসাফির পানি সঙ্গে রাখলেন, মুসাফির খাবার সঙ্গে রাখলো, মুসাফির তার অস্ত্রটা সঙ্গে রাখলো, অস্ত্রটা সঙ্গে রেখে রাসূল বলেন সে চলতে শুরু করলো। বিশাল একটা এরিয়া অতিক্রম করবে। হঠাৎ করে একটি জায়গাতে গিয়ে এবার মুসাফির তার উটটাকে একটা গাছের মধ্যে বাঁধলো, একটু রেস্ট করবে, একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সময় পার করলো। তন্দ্রা থেকে উঠে দেখে তার উটটা হারায় গেছে। উঠে গিয়েছে, হারায় গেছে। এই হারানো উট হারায় গেছে। এই দুর্গম অঞ্চল থেকে উটের উপর সারা পায়ে হেঁটে যাওয়া, বালির উপর দিয়ে হাঁটা যায়? হাঁটা যায় না, অনেক কঠিন। খাবার কই, পানি কই? পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সামনে যদি কোনো হিংস্র প্রাণী আসে, তরবারি হাতে না থাকলে মহা মুশকিল, তার হিংস্র প্রাণীর আঘাতে নিজেকে বিলীন করে দিতে হবে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় মুসাফির মহা টেনশনের মধ্যে পড়ে গেল। গাছের নিচে টেনশন, আরে হইলটা গিরে, আমার উট গেল কোথায়, আমার উট গেল কোথায়, আমার উট গেল কোথায়, মহা মুশকিল। হঠাৎ করে আবার একটু তন্দ্রা অবস্থায় সজাগ হয়ে আবার দেখলো তার হারানো উটটা আবার ফেরত আসছে। ফেরত আসলে কেমন খুশি হয়েছে? খুশি হইয়া মানুষ অনেক সময় খুশি হইয়া উল্টাপাল্টা বলে না? খুশি হইয়া অনেক সময় উল্টাপাল্টা বলে।
সে খুশি হয়ে উল্টা পাল্টা বলতে শুরু করলো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, ও আল্লাহ তুমি কত ভালো, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। এটা আসলে আনন্দে উল্টা বলে ফেলেছে, মানে কতটা খুশি হয়েছে, মানে সে সীমা অতিক্রম করে ফেলেছে, খুশির সীমা অতিক্রম করে ফেলেছে, অনেক বেশি খুশি হয়ে গেছে আর কি। তার মানে হলো যে এই হারানো উট ফেরত পাইয়া ওই মুসাফির যতটা খুশি হয়েছিল, আল্লাহ তার হারানো বান্দা বান্দি যারা হারায় গেছে, পাপের জগতে হারাইছে, গুনাহের জগতে হারাইছে, চুরির জগতে হারায় গেছে, ডাকাতির জগতে হারায় গেছে, মদ জুয়ার জগতে হারায় গেছে, যারা এইসব বান্দা যারা হারায় গেছে, আল্লাহ তার এই হারানো বান্দাগুলোরে যদি ফেরত পায়, আমার আল্লাহ সেই মুসাফিরের চেয়েও আরো বেশি খুশি হয়। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, আল্লাহ তার বান্দার তওবার মাধ্যমে, তওবার দ্বারা সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন। অতএব বলছি বাবা, উযু করলেন তো, সগীরা গুনাহগুলো গেল গা, কবিরা গুনাহগুলো যাইব কেমনে, ধুইবেন কি দিয়া? এক বদনা পানি লাগবে না রে বাবা, ওয়ানলি তওবা করে এক ফুটা চোখের পানি যদি ব্যবহার করতে পারেন, আপনার জিন্দেগির কবিরা গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেক হয়ে গেছিলাম, উজুর পানির কথা বলছিলাম না? হ্যাঁ, ভালোভাবে উজু করবেন, বাড়ি থেকে উজু করবেন, প্রয়োজনে সুন্দরভাবে উজু করে আসবেন। আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাআহসানাল উযু সুম্মা খারাজা ইলাল মসজিদ ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুর আন ইউকরিমাজ যায়ির। এটা আগে বললে আরো ভালো হতো। ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আমি 4টার প্রস্তুতি নিয়েছিলাম, ধন্যবাদ। আসলে এই এলাকাতে ভালো মানুষ আছে, জান্নাতি মানুষ আছে, কিছু ইহসান করে। আর ওদিকে না গেলাম, আলোচনায় চলে যাই, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত একটা লোককে জান্নাতি বলে ঘোষণা করছিলেন, মনে আছে নি? হ্যাঁ, কি হন কারণ খুঁজে পাইছে? কারণ কয়টা পাওয়া গেছে? এমনি বাহ্যিক 2টা, থুতা দিয়ে কি পরে? উজুর পানি পরে। আর হাতের মধ্যে কি? হযরত আনাস ইবনে মালিক কই, এটাই তো একমাত্র কারণ হইতে পারে না, নিশ্চয়ই এমন কারণ আছে যেটা আমরা জানি না। শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে, পারবানি তুমি কারণ বের করতা? আমি পারবো, আমার 3 দিন সময় দেওয়া লাগবে। কই দিন? যাও, তোমার 3 দিন সময় দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বের হইলেন। কেমনে বের হইলেন? গোয়েন্দা তো গোয়েন্দা, ওই গোয়েন্দা এখনো গোয়েন্দা আছে, আসেনি? বুঝতেও পারবেন না আপনারা, গোয়েন্দা আছে এনো। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আইসে, আর আতিকুল্লাহ আইসে, গোয়েন্দা আবার থাকে না কেমনে? নাইলে আমরা লিস্ট যাই কেমনে প্রাইম মিনিস্টারের কার্যালয়ে? হ্যাঁ, টপ লিস্টে নাম উড়াই দেয়, 116 উপর আবার টপ লিস্ট করছে। এই টপ লিস্টেরও আবার আসছে, ইনভেস্টিগেশন আসছে, পুলিশ এসে বাসায় হাজির। আচ্ছা কি হয়েছে, কি যে আপনার ব্যাপারে এই আসছে, কোথেকে কয়ে দেখেন আপনার এই রিপোর্টগুলো, প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে আসছে। যাই কেমনে গোয়েন্দা না থাকলে? হ্যাঁ, এখনো আছে না? আছে, আমরা বুঝি না। গোয়েন্দারা অত্যন্ত হয়, গোয়েন্দা একটা দেশের গোয়েন্দা থাকা উচিত। আমি গোয়েন্দার বিরুদ্ধে করি না, গোয়েন্দা থাকা উচিত। দেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো গোয়েন্দা। দেশে কোন জায়গায় কি হচ্ছে এটা তারা জানাবে, এটাই স্বাভাবিক। কেউ হয়তো বা অন্যায় করে, সেটা ভিন্ন কথা, কিন্তু গোয়েন্দা দেশের জন্য দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবার গোয়েন্দাদের মতোই কার্যক্রম শুরু করলেন। এই লোকটা এশার নামাজ পড়লেন, জান্নাতি মানুষটি এশার নামাজ পড়ে এবার এই লোকটা সোজা হয়ে আগের মতোই উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। অনেক অতিরিক্ত নফল নামাজ পড়লেন না, জিকির আজকার করলেন না, সোজা বাড়ির দিকে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর অনেক দূর থেকে তাকে ফলো করলেন। ফলো করে লোকটা যখন তার ঘরের ভিতরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে ওমর গিয়া দরজায় আওয়াজ, কে? আমি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ। ওমরের ছেলে বললে আবার বুঝেন না। ওমরের নাম শুনলে মুসলমানরাও ভয় পায়, কাফেরও তো ভয় পাইতো, আর শয়তান তো পালাইতো। শয়তান কি পালাইতো। উমরের ছেলে, বাবা তুমি রাত্রে করে কেন? আঙ্কেল আসছি যে, আপনি তো জানেন যে আমার বাবা একটু রাগী মানুষ। একটু রাগী মানুষ, আব্বার সাথে আমার একটু বাজাবাজি হয়ে গেছে আর কি। এখন কই থাকবো, কি করতাম? হ্যাঁ, তুমি কই থাকবা চিন্তা করো, তুমি আমার বাসায় থাকবা, 3 দিন দাঁড়াইবা। কয়দিন? বাহ্যিক দৃষ্টিতে কথাটা মিথ্যা মিথ্যা হয়ে গেল না? মিথ্যা হইল কিনা ফতোয়াটা আপনারাই কতক্ষণ পরে দিবেন, আসবে আপনারা এই হাদিসটা কি বুঝবেন, আপনারাই ফতোয়াটা দিবেন, ফতোয়াটা আপনারা নিজের মুখ দিয়ে দিবেন। ঠিক আছে,
আব্দুল্লাহ ইবনে ওমর কয় চাচা 3 দিনই তো থাকতাম আইছি, কারণ তো খুঁজে বাইর করতে হইব, মনে মনে কয় আর কি, ডাইরেক্ট তো আর কয় না। তো রাতের বেলা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তো রাতের বেলা এই চাচামের লগে বাড়িতে গেলাম, বেচাগো তুমি আমার, বেচারা বলে যে তুমি আমার লগে এক তোষকে থাকবা, এক বিছনায় থাকবা, ওরা এক বিছনা দুই থায়, আরও সুবিধা হয়েছে। কেমনে কি করে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কি পড়ে না, জিকির আজকার করে কি করে না, মুনাজাত করে কি করে না, এটা দেখার বিষয় আছে না, দেখার বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ ইবনে ওমর কয় দেখমু আজকে সারা রাত চাচা মিয়া কি করে। আব্দুল্লাহ ইবনে ওমর কয় দেখলাম লোকটা ঘুমাইলো, এই যে ঘুম দিল আর জাগলো না, নাক দেখে ঘুমাইতেছে। কৃষক সারাদিন কাম করছে, ঘুমাইতো না, সারা রাত তাহাজ্জুদের কোনো নাম নাই, তাহাজ্জুদের কোনো নাম নাই, শুধু পার্শ্ব ফিরানোর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এইগুলো দুই একবার পার্শ্ব ফিরানা একটু একটু বলে, একটুকটা একটুকে তো ডবল ডবল আমরা সবসময় বলি, আমরা শত শতবার বলি, লোকটা তো মাত্র কয়েকবার বললো। তবে যখন ফজরের নামাজের টাইম হইলো, দুসমুসায় উঠলো, উইটটা গিয়ে উজুটা করলো, উজু করে জুতাটি লইলো, জুতাটি লইয়া মসজিদের দিকে ঢুকতে শুরু করলো, থুতা দিয়ে উজুর পানি পরে হাতের মধ্যে জুতা, ওই যে আগের কথাই। আব্দুল্লাহ ইবনে ওমর কো সারা রাত তারে পাহারা দিলাম, আমি খালি কম্বলের নিচ দিয়ে সাইয়ে সাইয়ে দেখি এই লোক কি করে না করে, এই লোকটা কিচ্ছু করলো না, খালি ঘুমাইলো না একটা দেখা। আল্লাহ রাসূল তারে 3 দিন যাবত জান্নাতি বলে ঘোষণা দিল, কারণ কি দরতারছে না, দিন কিন্তু একটা গেছে গা নি, দিন একটা গেল গা, কিন্তু দিনটা। আব্দুল্লাহ ইবনে ওমর কো আর 2 দিন পরে তো বেড়া আমার আর খাওয়াইতো না, রাখতো না, খানা খাওয়া রাখতো হইতো না, কারণটা তো পাইলাম না এখনো। আচ্ছা ঠিক আছে, আজকে সারাদিন সারা রাত ঠিক মতো পাহারা দিব। পরের দিন রাত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে আমি পাহারা ঠিক মতো দিব। এই বেচারা কি করে না করে চোখের ফাতিটা পর্যন্ত ফালাইতাম না, সজাগ থাকবো, 2-3 দিন না ঘুমাইলে কি হইব, তবু তো জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার কারণটা খুঁজে বাইর করতে পারবো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেছেন কারণ খুঁজে বের করার জন্য, উনি কারণ খুঁজে পাচ্ছিলেন না। পরের রাত সারা রাত এইভাবেই দেখভাল করলেন, কিন্তু লোকটা দিব্যি ঘুমাইলো, পরিষ্কার ঘুমাইলো, কিন্তু লোকটা তাহাজ্জুদ পড়লো না। যেই ফজরের নামাজের সময় হয়ে গেল, উঠে আবার মসজিদে চলে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর কয় কারণ তো পাইলাম না। আসলে তাহাজ্জুদ বড় নেকির কাজ, অবশ্যই তাহাজ্জুদ পড়তে হবে, কিন্তু কারো যদি ওজর থাকে, কেউ যদি উঠতে অক্ষম হয়, সেও কিন্তু তাহাজ্জুদের নেকি কামাই করতে পারে। তার জন্য কিন্তু এরকম ফজিলতের কথা বিভিন্ন কিতাবের লেখা আছে। হ্যাঁ, আল্লাহর আরশের উপরে 2টা আয়াত লেখা আছে বহু আগে, এটা হলো আপনার পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে 2টা আয়াত লেখা আছে ওখানে। এই 2টা আয়াত কোরআনের আয়াতে ওখানে লেখা আছে, যদি কেউ পরে ঘুমায় রাতের বেলা তাহাজ্জুদের নেকি সে এমনিতে পেয়ে যাবে। মাজুরদের জন্য এটা প্রযোজ্য, যারা উঠতে পারে না, রোগী মানুষ, খুব সমস্যা, বেশি কাজ করে ক্লান্ত, তাহাজ্জুদ পড়তে পারে না, এদের জন্য। কিন্তু নর্মালি তাহাজ্জুদের গুরুত্ব তো আরও অনেক বেশি। কোরআনে আল্লাহ তাহাজ্জুদের স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ পড়বেন। আর যেই 2টা আয়াতের কথা বলছি, ওই 2টা আয়াত পড়ে যদি কি ঘুমায়, তাহলে তাহাজ্জুদের নেকি কামাই করতে পারবে। বাবা কয় মাস 2টা লইয়া যান গা, কয় মাস, আয়াত 2টা বলে দিব, পরে ঘুমাইবেন। যেদিন খুব ক্লান্ত উঠতে পারবেন না, যদি মনে করেন যে মনে হয় আজকে আর আমি উঠতে পারবো না, ওটা সম্ভব না, অসুস্থ, 2টা আয়াত পরে ঘুমাইবেন। এমনিতেই প্রতিদিন পড়বেন, আপনি পুরা তাহাজ্জুদের নেকি আপনার আমল নামে পেয়ে যাবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঠিক আছে নি আয়াত? لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا رب
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুটো আয়াত সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়ে ঘুমাইবেন, তাহাজ্জুদের নেকি পাইবেন। বাবা আমি কারণ খুঁজে বাইর করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কয় জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার কারণ পাইলাম না, 3 দিন গেল গা, বেটা খালি মসজিদে যায় আর আয়া ঘুমায়। দ্বিতীয় দিনও পাইলাম না, ভাবলাম তৃতীয় দিন তারে আচ্ছা তাহলে পাহারাদারি করবো, এমনভাবে পাহারাদারি করবো যাতে এই লোকটা কোন দিকে যায়, কোন দিকে চায়, কেমনে হাসি দেয়, কেমনে কান্দে, কেমনে কি করে সব দেখুন। দেখলেন দিনেও পাইলেন না, রাতের বেলা আবার ঘুমাইতে গেলেন, সারা রাত ঘুমাইলেন, শুধুমাত্র 500 ফেরানোর সময় কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই 2-4-5 বার এটাই কয়। আব্দুল্লাহ ইবনে ওমর কয়টা তো আমরা শত শতবার কই দইনি। আমাদের ব্যাপারে তো এত সুন্দর সুসংবাদ আসে নাই, তার ব্যাপারে আসলো, কারণ পাইলাম না। রাইতিটাও গেল গা। ফজরের আজানের সময় উঠটা দুসমুসাইয়া উঠটা মসজিদে যায়, থুতা দিয়ে হুজুর পানি পরে, হাতের মধ্যে জুতা। 3 দিন গেল গানি, কারণ পাইছে। সকালবেলা এবার কি করব? আব্দুল্লাহ ইবনে ওমর কয় আমি এত বড় গোয়েন্দা, আমি ব্যর্থ। পরে চাচার লগে চাচা বিদায়ের বেলা 2-1 কথা বলা লাগে না, দেখি 2-1 কথা বললানি, কথার মধ্যে নিয়ে ধরতে পারে। চাচা প্রথমে একটা কথা বলি, আমি যে বলছিলাম যে ওই যে আমার আব্বার সাথে আমার একটু বাজাবাজি হয়েছে, এই জন্য একটু রাগ করে আসছি এখানে। আচ্ছা কথাটা আমি ভুল বলছিলাম, মিথ্যা বলছিলাম, বিশেষ কারণে বলছিলাম, দয়া করে ক্ষমা করে দিন। মিথ্যা কি আর রয়েছে না? গেছে গাইডা গেছে গা। এই মিথ্যার বিষয়ে আজকাল বলবো না, স্টপিসটা ছিল। আচ্ছা আরেকটা কথা হইলো, আপনি এমন কি ভালো কাম করেন যে ভালো কামটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হইতে পারে, একটু বলবেন? মিয়া তুমি এটা কি বললা? তুমি ওমরের ছেলে, জ্ঞানী গুণী ছেলে, কি বললা তুমি এটা? তুমি 3 দিন আমার বাড়ি থাকছো, দেখছোই তো আমি কি করি। আমি কি বেশি কোনো কিছু করতে পারি? তোমার চোখের সামনে তো যা করছি করছি, এর বেশি কিছু তো করি না। আসলে তো তাই। ধরতে পারছে না, তাইলে বোঝা গেল ধরতে পারে নাই, বোঝা গেল ধরতে পারে নাই, আসলেই ধরা যায় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর নৈরাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। চিন্তা করলেন যে না, শেষ পর্যন্ত আমি ব্যর্থ হলাম। আনাস ইবনে মালিকের কাছে জবাব দেওয়ার মতো আমার আর কিছু নাই, আমি তার কাছে কি বলবো? 3 দিন সময় নিয়েছিলাম, 3 দিনের ভিতরে রহস্য উদ্ঘাটন করব, জান্নাতি ব্যক্তির জান্নাতে যাওয়ার কারণ বের করে আমি বলবো, এটা তো আর পারলাম না। তাহলে ঠিক আছে আঙ্কেল, বিদায় নিলাম, 3 দিন কষ্ট দিলাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নিলেন, গেছেন গে অনেক দূরে। যাওয়ার পরে সে কেমনে জানি জান্নাতি মানুষটার মনে পড়লো, আবার ডাক দিল, আব্দুল্লাহ আঙ্কেল এদিকে আসো, বাতিজা এদিকে আসো। তুমি আমার জিজ্ঞাসা করছিলে কি ভালো কাজ করি। আসলে ভালো কাজ তো আমি খুব বেশি করি না, আসলে তোমাদের মতো এত ভালো কাজ করতে পারি না। তবে আমি খেটে খাওয়া দিন মজুর কাজ করি সারাদিন, ফরজের প্রতি যত্নশীল, ফরজ ঠিকঠাক মতো আদায় করি। আরেকটা বিষয় হলো, আমি যে এলাকাতে বাস করি এই এলাকাতে মানুষের যখন কোনো কল্যাণ দেখি, যে মানুষ সুখী হয়েছে, কারো সুখ দেখলে আমার কাছে আমি নিজে সুখী হয়, মানুষের কল্যাণ দেখলে আমার ভালো লাগে, মানুষের ভালো দেখলে ভালো লাগে, মানুষের সুখে আমি সুখী, মানুষের দুঃখে আমি দুঃখী। কোনো মানুষের কল্যাণ দেখলে আমার ভিতরে কোনো সময় ঈর্ষা বা হিংসা জাগে না। অর্থাৎ হিংসা নামের যে একটা ব্যাধি আছে, এই ব্যাধিটা আমার ভিতর থেকে আগে আমি বিদায় করে দিছি, হিংসাটা আমার ভিতরে নাই। এই কাজটা আমি করি, তার মানে নিজেকে হিংসা মুক্ত রাখতে পেরেছি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, শাসা শেষ বেলা গিয়ে ধরাটা খাইলা, দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। এটাই হলো তোমার জান্নাতে যাওয়ার আসল কারণ। মিয়া হিংসা তো এমন জিনিস, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ঈমানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে হিংসা ঢুকে গেছে। এই পাড়ার মানুষ ওই পাড়ার মানুষের দেখতে পারে না, তার কল্যাণ সে দেখতে পারে না, অমুকের কল্যাণ অমুকে দেখতে পারে না, অমুকের কল্যাণ অমুকে দেখতে পারে না। মানুষ হিংসার আগুন দাও দাও করে জ্বলতে থাকে শয়তানের মতো। মানুষের পুকুরের মাছ আরেকজনে মেরে ফেলে, সে কিভাবে ধনী হয় সেটা আমি দেখবো, তার ব্যবসা বাণিজ্যকে ধসিয়ে দিব। এই যে একটা হিংসাত্মক